আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানহা কিচেনে। আমি মানহা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো স্ট্রবেরি এক পাউন্ড কেকের একটি রেসিপি। এত সুন্দর হয়েছিল এই কেকটি, আর কাস্টমার এতটাই পছন্দ করেছিল যা আপনাদের বলে বোঝাতে পারবো না। আর এই সুন্দর কেকের ডেকোরেশন, ক্রিম তৈরি, সকল কিছু আপনাদের কাছে শেয়ার করব। প্রথমে কেকের বেস বানানোর জন্য এখানে আমি হাফ কাপ ময়দা নিয়েছি। হাফ কাপ ময়দা থেকে আমি 1 টেবিল চামচ ময়দা তুলে নিলাম। তার পরিবর্তে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। দিয়ে দেবো হাফ চা চামচ বেকিং পাউডার, দিয়ে দেবো 1 চিমটি লবণ। এবার সমস্ত শুকনো উপকরণগুলো একটু সুন্দরভাবে চেলে নিব। শুকনো উপকরণগুলো আমি 2 থেকে 3 বার সুন্দরভাবে চেলে নিব। চেলে নেওয়ার পরে আমি এবার একটি স্প্যাচুলা দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে তারপর এটাকে ঢেকে রেখে দিব। আর আমি এখানে আজকে 1 পাউন্ডের জন্য 3টি ডিম ব্যবহার করব। আমি 1 পাউন্ডের জন্য এখন থেকে 3টি ডিমই ব্যবহার করি। 3টি ডিম আমি কিনে এনেছিলাম, ফ্রিজ থেকে বের করে না। যদি আপনার ফ্রিজ থেকে বের করেন তাহলে অবশ্যই 1 ঘন্টা বা আধা ঘন্টা আগে বের করে রাখবেন। বেকিংয়ে কোনো জিনিস সরাসরি ফ্রিজ থেকে বের করে করবেন না। এবারে আমি 3টি ডিমের কুসুম আলাদা করে সাদা অংশটা একটু ইলেকট্রিক বিটার দিয়ে আগে বিট করে নেব। তারপর উপরটা এরকম ফেনা ফেনা হয়ে আসলে তারপর এখানে আমি চিনিটা ইউজ করব। এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি, আর চিনিটা ছিল মিহিদানা। যদি এটা মোটা দানার চিনি হয়ে থাকে অবশ্যই এটা একটু শিলপাটায় বেটে নেবেন বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন। এবারে একটু একটু করে চিনি দিব আর এরকম বিট করতে থাকবো। দেন আমরা কিন্তু একবারে চিনিটা ব্যবহার করব না, অল্প অল্প দিব আর বিট করতে থাকবো। আমার চিনিটা দেওয়া শেষ। এবার এরকম একটি ক্রিমি ক্রিমি কিন্তু হয়ে গেছে ডিমের ম্যাটানটা। এবার হাত দিয়ে চেক করে দেখলাম যে ডিমের ম্যাটানটা একদম চিনিটা পারফেক্টভাবে গলে গেছে কিনা। চিনিটা পারফেক্টভাবে গলে যাওয়া কিন্তু একটি ইম্পর্টেন্ট পার্ট। চিনিটা না গললে আপনার ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে আর কেকটা তো একটু ভালো হবে না। এবারে আবার চেক করে দেখলাম, নেড়ে চেড়ে দিয়ে তারপরে দেখলাম যে ভালোভাবেই গলে গেছে। এবারে আমি কুসুম 3টে দিয়ে দেবো। একটা একটা করে আমি কুসুম দিব আর বিট করতে থাকবো। আর এই অবস্থায় কিন্তু ইলেকট্রিকটা মিডিয়াম স্পিডে বিট করব। 3টা কুসুম দিয়ে আমি সুন্দরভাবে আবারও 1 মিনিট বিট করে নিব। বিট করার পর যেহেতু এটা স্ট্রবেরি কেক, বাট এখানে আমি স্ট্রবেরি ইমালশনটা ব্যবহার করব। আর এই স্ট্রবেরি ইমালশন আপনারা যে কোনো বেকিংয়ের দোকানে পেয়ে যাবেন। আমি গুলশান 1-এ জব্বার টাওয়ারের দোতলায় জাকির ভাইয়ের স্টল থেকে কিনে থাকি। এবারে আমি স্ট্রবেরি ইমালশন আর সাথে একটু স্ট্রবেরি রেড কালারটা দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি আবার বিট করে নেব। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন রেড কালারটা, কিন্তু আমি মনে করি রেড কালারটা স্ট্রবেরি রেড কালারটা দিলে একদম পারফেক্ট একটি স্ট্রবেরি কেকের ডিজাইন কালার পাওয়া যাবে। তাই অবশ্যই স্ট্রবেরি কালারটা দিলে ভালো হবে, না দিলে কোনো সমস্যা নেই। এবার এখানে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে দেবো। আপনারা চাইলে তেলটা ইউজ করতে পারেন, নাও করতে পারেন। আমি একটু ইউজ করি, আমার কাছে এটা দিলে ভালো লাগে। এবার তেল দিয়ে মাত্র 10 সেকেন্ড বিট করব। 10 সেকেন্ড বিট করার পর ইলেকট্রিক বিটারের কাঁটাটা খুলে স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে এবারে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দেব। আর শুকনো উপকরণগুলো আমি একবারে দেব না, এটা 2 ভাগে ভাগ করে দেব। আর এরকম চেলে দেব। এরকম চেলে দিলে আপনার এটার সাথে ভালোভাবে ম্যাটানের সাথে মিশে যাবে আর খুব সুন্দরভাবে আপনি মিশাতে পারবেন। আর আপনারা এটাকে সুন্দরভাবে মিশাবেন। এটা কিন্তু আপনারা এভাবে নাড়াচাড়া করবেন না, খুব সুন্দরভাবে স্প্যাচুলা দিয়ে বা হ্যান্ড উইচ দিয়ে আপনি আস্তে আস্তে ধীরে ধীরে মিশাবেন। এটা দ্রুত করা যাবে না, আপনার হাতও টের পাবে না যে আপনি কোনো কাজ করতেছেন। এবার আর যতটুকু আপনার শুকনো উপকরণগুলো ছিল ওটা এখানে দিয়ে দিব। এবারে আবারও একই ফোল্ডিংয়ে আমি এটা ফোল্ড করে নিব। আর আপনাদের তো সবসময় বলেছি এলোপাতাড়িভাবে নাড়াচাড়া যাবে না। একদিকে আপনারা এটাকে ঘোরাতে থাকবেন এবং খুব সুন্দরভাবে মিশিয়ে নেবেন। আমি দেখুন কিভাবে করছি, ঠিক এভাবে। অতিরিক্ত নাড়াচাড়া করলে ডিমের ম্যাটানটা বসে যাবে। আর এই ডিমের ম্যাটানটা বসে যাবে এটা বুঝবেন কিভাবে? এটা থেকে পানি ছেড়ে দেবে, এটা কম হয়ে যাবে, লিকুইড হয়ে যাবে। অবশ্যই বুঝতে পেরেছেন। ইভেন আমার এটা এখন মিশানো শেষ। আমি নেড়েচেড়ে এক সাইডে রেখে দিলাম। এখন এখানে আমি একটি 7 ইঞ্চি মোল্ড নিয়েছি। এক আপু আমাকে কমেন্ট করেছে, আপু 1 পাউন্ড কেকের জন্য তুমি কয় ইঞ্চি মোল্ড ব্যবহার করো? আপু আমি সবসময় 7 ইঞ্চি ব্যবহার করি। যদি কেকটা হাই করতে চান আপনি 4 লেয়ারে করতে পারেন, আর যদি আরও হাই করতে চান তাহলে এখানে আপনি 6 ইঞ্চি মোল্ডটা ব্যবহার করতে পারেন। তেল ব্রাশ করে এবার আমি একটি লেখালেখি সাদা কাগজ কেটে রেখেছিলাম ওটা দিয়ে তারপর উপর থেকে আমি ব্যাটারটা ঢেলে দেব। আর আমি কিন্তু এখানে 2 টেবিল চামচ লিকুইড দুধ ব্যবহার করেছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। লিকুইড দুধটা দিলে কেকের ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দিলাম। এবার একটি টুথপিক দিয়ে আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব। আর অবশ্যই এই কাজটা করবেন। ওই দিকে আমি ওভেন 5 মিনিটের জন্য প্রিহিট করতে রেখে দিয়েছি।
160°C। আর এরকম কাঠি দিয়ে নেড়ে চেড়ে ট্যাপ করে নিলে ভিতরে বাবলস থাকবে না, কেকটা নষ্ট হয়ে যাবে না। এবার আমি ওভেনে দিয়ে দেবো 160°C 30 মিনিটের জন্য। 30 মিনিট পর আমি 5 মিনিটের জন্য ওভেনের ভিতরে রেখেছিলাম। তারপর দেখুন কাঠি দিয়ে চেক করলাম, একদম ক্লিন চলে আসছে। এই অবস্থা বুঝবেন যে একদম পারফেক্ট কেকটা হয়ে গেছে। এবারে আমি একটি রেপিং পেপার দিয়ে এরকম সুন্দরভাবে মোল্ড করে নিব। আর এভাবে অবশ্যই রেপিং পেপার দিয়ে পেঁচিয়ে রাখবেন, না হলে কিন্তু আপনার কেকটা স্পঞ্জ হবে না। গরম অবস্থায় রাখতে হবে, যতক্ষণ না ঠান্ডা হয় ততক্ষণ। রেপিং পেপার মুড়ে আমি রেখে দিলাম ঠান্ডা হওয়া পর্যন্ত। দেখে আমি ক্রিমটা রেডি করব। এখানে আমি ভিভো রেড ক্রিমটা নিয়েছি 1 কাপ। আর ভিভো রেড ক্রিম হলো ফ্রিজিং ক্রিম। এখানে একটু বড় বড় অবস্থায় আমি এটাকে বিট করে নেব। 1 কাপ ক্রিম আমি দিয়ে, আর এইটাতে কিন্তু 1 পাউন্ড কেক কিন্তু 1 কাপ ক্রিমে হবে না। আমি সবসময় বেশি ক্রিম রেডি করে রাখি। আমার অনেক ক্রিম রেডি করা আছে অলরেডি ফ্রিজে, ওটাকেও ব্যবহার করব। তো এখানে মাত্র 1 কাপ ক্রিম নিলাম। আর এরকম বিট করতে করতে এক পর্যায়ে দেখা যাবে অনেকটা ঘনত্ব চলে আসবে। এই অবস্থায় এখানে দিয়ে দেবো 2 টেবিল চামচ আইসিং সুগার। আইসিং সুগার দিয়ে আবারও বিট করে নেব এবং একটা স্প্যাচুলা দিয়ে চারপাশেরটা মাঝখানে এনে দিব। আর ক্রিম কিন্তু এই গরমেও গলে যাবে না, যদি ক্রিম ভালোভাবে সেট হয় বা ভালো হয়। একটা দুঃখের হলো আমি 3টা ক্রিম এনেছিলাম, তার থেকে 2টা ক্রিমই আমার, একেবারে 3টা ক্রিমে আমার সেট হয় না। যতই আমি বিট করি, যত কিছু আমি ইউজ করি না, বিট হয় না। ওই ক্রিম 3টা আমার ফেরত দিতে হবে। এখানে আমি 2 টেবিল চামচ পাউডার দুধ ইউজ করবো। আর এই পাউডার দুধটা দিলে ক্রিম যতটাই টেস্টি হবে আর খুব সুন্দরভাবে সেট হবে। শত গরমই এই, আর অনেক দূরে ডেলিভারি দিলেও আপনার এই ক্রিমটা গলে যাবে না। আর যেহেতু এটা স্ট্রবেরি কেক, তাই একটু স্ট্রবেরি ইমুলশন দিয়ে দিলাম আর একটু সামান্য স্ট্রবেরি রেড কালার দিয়ে দিলাম ক্রিমটার একটা ভালো ফ্লেভার এবং কালারটা আনার জন্য। আপনারা চাইলে হোয়াইট কালারও করতে পারবেন, কিন্তু আমার কাছে মনে হয় একটু স্ট্রবেরি কালার করলে ভালো লাগবে। আর এই কেকটা যে অর্ডার করেছিল সে আর একবার আমার কাছ থেকে কেক নিয়েছিল এবং সে তার কাছ থেকে জেনেও আর একজনের কেক নিয়েছিল। তবে ও আমার কাছে আবার কেকে অর্ডার করেছিল। আর ও আমার অনেকগুলো কেকের পিক দেখে আমার যে গ্যালারিতে যে পিকগুলো আছে ওটা থেকে পিক দেখে এই স্ট্রবেরি কেকটাই চয়েস করেছিল। তারপর দেখুন আমি এখন ঠান্ডা হওয়ার পরে কেকটা মোল থেকে বের করে নেব, ডিমোল্ড করে নেব। আর দেখুন কেকটা কতটা স্পঞ্জ হয়েছে, আগে বের করে তারপর দেখবেন। মাশাআল্লাহ যেরকম স্পঞ্জ সফট হয়েছে। শুধু একটা ডিম বেশি ব্যবহার করলে আপনার কেক অনেক সুন্দর হবে, কাস্টমার বেশি পছন্দ করবে। আর যতটা সফট, কালারটা দেখুন সেই কালারফুল হয়েছে। এই কেকের ভিডিওটা আমি আলাদা দিতে চেয়েছিলাম, বাট মনে করলাম না, একসাথেই দিয়ে ফেলি। তারপরে এখন আমি এটাকে 3 লেয়ারে কেটে নেব। আর এই 3 লেয়ারে কাটা কিন্তু অতটা সহজ নয়, এটাও আপনার একদম প্র্যাকটিস করতে করতে তারপরে শিখতে হবে। এরকম 3 লেয়ারে আমি কেটে নেব। ভিতরে কালারটা দেখুন মাশাআল্লাহ অসাধারণ হয়েছে, তাই না? আর কেকটা যে কত স্পঞ্জ তা তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন। এই যে দেখুন কতটা স্পঞ্জ এবং সফট। এবার এটা আমি ডেকোরেশন করব। এখানে আমি একটি 10 ইঞ্চি বোর্ড নিয়েছি, তার উপরে আমি একটু ক্রিম দিয়ে প্রথম লেয়ারটা বসিয়ে দেব। আর এখানে আমি ব্যবহার করব সুগার সিরাপ। আমি চিনি এবং পানি এটাকে একবারে গলিয়ে তারপরে এই সুগার সিরাপটা বানিয়ে নিয়েছি। আজকে আলাদা আমি জ্বালিয়ে নিইনি, আমার বানানোটা শেষ হয়ে গেছে। তারপরে আমি এটা ব্রাশ দিয়ে দিলাম। একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন স্পঞ্জ কেকে। তারপরে আমি প্রথম লেয়ারে ক্রিম দিয়ে দেব এরকমভাবে। আপনারা চাইলে এখানে কম ক্রিমও ব্যবহার করতে পারেন, আবার চাইলে বেশি ক্রিমও ব্যবহার করতে পারেন। বাট আমার কাস্টমাররা সবসময় আমার কাছ থেকে কেক নিতে অভ্যস্ত, তারা, আমি জানি কোন কাস্টমার কীরকম ভালোবাসে। আমি যেন চেষ্টা করি একটু ভিতরের লেয়ারগুলোতে ক্রিম বেশি দেওয়ার। এখানে দিয়ে দেবো আমি স্ট্রবেরি যে এটা আছে না আপনার স্ট্রবেরি ফিলিংসটা আমি 2 চামচ দিয়ে দিলাম। অনেকটা আমার শেষ হয়ে গেছে। তারপরে একটু চকলেট চিপ দিয়ে দিলাম, এটা বেশি টেস্টি করার জন্য দিলাম। আর এই চকলেট চিপসগুলো প্রচুর দাম বেড়ে গেছে। আমি আগে যে দামে আনতাম তার থেকে প্রায় 100-150 টাকা এই চকলেট চিপসের দাম বেড়ে গেছে। তারপরে আমি দ্বিতীয় লেয়ার বসিয়ে দিলাম, দিয়ে আমি এখানে আবারও সুগার সিরাপ দিয়ে দেবো। আর সুগার সিরাপটা একটু বেশি পরিমাণেরই দেওয়ার চেষ্টা করবেন। একই প্রসেসে আমি এই
ওগুলো কভার করে নেব। একই ধাপে আমি প্রত্যেকটা লেয়ার কভার করে নেব। আবারও আমি এখানে দিলাম স্ট্রবেরি ফিলিংস। আর স্ট্রবেরি ফিলিংসটা কিন্তু আপনারা চাইলে বাসায় বানিয়ে নিতে পারেন। বাজার থেকে স্ট্রবেরিটা কিনে নিয়ে আসবেন, চিনি দিয়ে এটাকে সুন্দরভাবে জ্বালিয়ে তারপরে একটু ফ্রিজে রেখে দিলে অনেক দিন ব্যবহার করতে পারবেন। এটা আমি কিনে এনেছিলাম, পরবর্তীতে আমি অনেক বানিয়েছি, সেগুলো এখন পর্যন্ত ব্যবহার করিনি। তারপরে দিয়ে দিলাম আপনার চকলেট চিপস। আবার ওই একই প্রসেসে প্রত্যেকটা লেয়ার কভার করে নেব, সবার উপরের লেয়ার। ইভেন আমার এই উপরের লেয়ারটা শুধু সুগার সিরাপ ব্যবহার করব, আর কোনো স্ট্রবেরি ফিলিংস বা চকো চিপস কিছুই না। তারপরে অল্প ক্রিম দিয়ে এটাকে ক্রাম পুডিং করে নেব। আর ক্রাম পুডিং করলে উপকারিতা হলো আপনার কেকটা ক্রাম পুডিং করে ফ্রিজে রেখে দিলে খুব ভালোভাবে সেট হয়ে যাবে। পরে যখন আপনি আইসিং বা ফিনিশিংয়ের কাজ করবেন তখন আর কেকের গোটা গোটাটা উঠবে না, খুব সুন্দর ফিনিশিং আসবে। আমরা সবসময় কিন্তু যখনই আগে সবাইকে বলি, যখন আপনি আমাকে কেক অর্ডার দেবেন বা যে কোনো পেজে ঢুকবেন, যার কাছে কেক অর্ডার দেন আপনারা কিন্তু দেখেন তার কেকগুলো দেখতে কীরকম, ফিনিশিংটা কীরকম, ডিজাইনটা কীরকম। বাট এটার থেকেই বোঝা যায় যে মানুষের আগে কিন্তু বেস্ট লুক হলো কেকের ফিনিশিং। আর ফিনিশিং সুন্দর না হলে, এই কেক দেখতে ভালো না হলে আপনার এই কেক কেউ কিন্তু অর্ডার করবো না, পছন্দও করবো না। তাই আপনারা সবসময় চেষ্টা করবেন কেকের ফিনিশিংটা খুব সুন্দর করে আনার। আমি অনেক সময় পাইপিং ব্যাগেও ক্রিম ভরে করি, অনেক সময় পাইপিং ব্যাগ ছাড়াও করি। আমার কাছে বেশিরভাগই ভালো লাগে এরকম প্যান্ট ল্যাপ দিয়ে করা। আর ক্রিম যদি খুব সুন্দরভাবে স্মুথভাবে সেট হয়ে যায়, ওই ক্রিম দিয়ে কেক ডেকোরেশন করতে খুবই ভালো লাগে। আজকে ক্রিমটা আমার মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে পারফেক্টভাবে সেট হয়েছে। আপনার ক্রিম যদি বেশি ওভারবিট হয়ে যায়, শক্ত হয়ে যায়, ওই ক্রিম দিয়ে আবার কেক বানানো কষ্ট হয়ে যায়। চকলেট ক্রিমগুলো বেশিরভাগই কিন্তু সবার এরকমই হয়ে যায়, কারণ চকলেট যখন আমরা গানাশটা ব্যবহার করি, এমulsionটা ব্যবহার করি, তখন কিন্তু একটু বেশি ডার্ক হয়ে যায়। তাই আপনার চকলেট ক্রিমটা বেশি ক্ষণ বিট করবেন না, গানাশ আর চকলেট দিয়ে মানে এমulsionটা দিয়ে খুব কম সময়ে এটা বিট করা শেষ করে দেবেন। এবারে দেখুন আমি অল্প অল্প করে ক্রিম চারপাশে দিয়ে খুব সুন্দরভাবে ফিনিশিং করে নিলাম। এবার উপরটাও আমি এরকমভাবে ফিনিশিং করে যাব। আমার প্রিয় ভিউয়ার্স, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে আপনার আত্মীয় স্বজনদের ভিতরে শেয়ার করে দেবেন। নতুন কোনো বন্ধুরা আমার চ্যানেলে যদি আজ প্রথম ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, অল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান আর আপনাদের সময় মতন আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় কাজ শেষ। এবারে একটি জিগজ্যাগ দিয়ে আমি সুন্দর একটা ডিজাইন করে নিব। আর এই জিগজ্যাগের ডিজাইনটা কিন্তু খুব ভালো লাগে। আর যে আমার কাছে কেকটা অর্ডার দিয়েছিল ওই কেকটাতে একটা জিগজ্যাগের ডিজাইন ছিল। তারপর কিছুক্ষণ ফ্রিজে রেখে চকের গানাশটা ব্যবহার করব। চকের গানাশ দেওয়ার আগে একটা কথা বলবো, কমপক্ষে 10 থেকে 20 মিনিট ফ্রিজে রাখার চেষ্টা করবেন। এখানে আমি 100 গ্রাম চকলেট নিয়েছিলাম, হট চকলেট। তার সাথে আমি 2 টেবিল চামচ দিয়েছিলাম ক্রিম, ভিভো রেড ক্রিম। দেওয়ার পরে তারপরে এখানে দিয়ে দিলাম ভেতরে একটু পিঙ্ক কালার। আমাকে যে কাস্টমার অর্ডার দিয়েছিল সে বলেছিল এটা পিঙ্ক করতে। তারপরে হালকা একটু পিঙ্ক কালার দিয়ে এই কালারটা নিয়ে আসলাম। তারপরে এটাকে ঠান্ডা করে এখন আমি কেকের উপরে দিয়ে দেবো। আর প্রথম পাইপিং ব্যাগে ভরে পাইপিং ব্যাগের মাথাটা চিকন করে কেটে চারপাশে এরকম একটু ড্রপ করে দিলাম। তারপরে উপরে আমি একটা ফ্রেন্ট ল্যাপ দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিলাম। আর সাথে কিন্তু আমি একটু বাটার দিয়েছিলাম। বাটার দিলে চকলেট গানাশটা অনেক সুন্দর হয় এবং ঘনত্বটা খুব সুন্দর থাকে। তারপরে নিচে পাইপিং ব্যাগের মাথাটা চিকন করে কেটে আমি খুব সুন্দর করে একটা ডিজাইন করে দিলাম। আর এই ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লাগতেছিল। আর মানে কি বলবো, অনেক অনেক সুন্দর একটি ডিজাইন হয়েছিল আজকের এই কেকটা। আপনারা দেখুন, তাহলে আপনারাও দেখতে পারবেন। এবারে কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবো। এখানে আমি নিয়েছিলাম মিল্ক চকলেটটা একটু মিল্ক করে তারপরে পাইপিং ব্যাগে ভরে মাথাটা চিকন করে এরকম একটা ডিজাইন করে দিলাম। এই ডিজাইনটাই ওরা পছন্দ করেছিল। ইভেন আসল ডিজাইনটা করার পরে এতটা সুন্দর লাগতেছিল। ভিডিওতে কিন্তু আসলে এই কেকের রেজাল্টটা মানে লুকটা অতটা সুন্দর আসেনি। আমি এই কেকের ডেকোরেশনটা মানে কেকটাই বানিয়েছিলাম রাতে। যদি আমি দিনের বেলা কেক বানাই তাহলে আমার ভিডিও অনেক সুন্দর হয়। আর আমার মোবাইলটাও বেশিক্ষণ চালালে বা অনেকক্ষণ লোড পড়ে যায়, তো তাই মাঝে মাঝে একটু সমস্যা দেখা যায়। এখানে 3টা হার্ট শেপের টপার বসিয়ে দিলাম। আর এটাই ছিল আমার ডেকোরেশন। নিচে আমি নামটা লিখে দেবো। আর নামটা আমি পরে লিখেছিলাম তাই এটার ভিডিও করা হয়নি। এখানে লিখেছিলাম হ্যাপি বার্থডে ফাদার। বাট মাশাআল্লাহ ফাইনালি আমি কেকের ডেকোরেশনটা শেষ করতে পেরেছি। আর লুকটা ছিল অসাধারণ, খুবই সুন্দর একটি কেক ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেকটা কেমন হয়েছে জানাবেন। আল্লাহ হাফেজ।